হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন বাজে রাত্রি 1:30 এবং আমি এখন যাচ্ছি জিমে। সো জব শেষ করে ডর্মে আসতে আসতে আমার বাচ্চা হচ্ছে 12টার মতো। আইসি, ফ্রেশ হয়েছি মারুফের সাথে, তারপর নোমান ভাইদের সাথে আড্ডা দিলাম, দিয়ে এখন হচ্ছে দেখি জিমের জন্য বেরোলাম। কারণ যাইতাম না তো রাত্রে, কারণ হচ্ছে দেখি কালকে হচ্ছে রবিবার এবং আমি দেখলাম যে কি আমি শুরু করবো করে আবার শুরু করা হচ্ছে না। মানে আমি যাচ্ছি সপ্তাহে 2 দিন 3 দিন করে। সো আমার এক রাশিয়ান ফ্রেন্ড হচ্ছে, যার নাম ম্যাক্স, ও পাওয়ার লিফটিং করে। সো ওর সাথে আমি অলমোস্ট 2 উইক ধরে পাওয়ার লিফটিং ট্রেন করতেছি, উইকে 3 দিন করে। বাট ওইভাবে আসলে হচ্ছে না, কারণ আমার এখন বডি ওয়েট অ্যাপ্রক্সিমেটলি এখন মনে হয় 106 কেজির মতো, এবং যেটা আমি কমাতে চাচ্ছি, খুবই দ্রুত কমাতে চাচ্ছি। সো সেই কারণে জিমে যাওয়াটা দরকার, খুবই ইম্পর্ট্যান্ট। এবং আগামীকাল রবিবার আমার সকালে কোনো ক্লাস নাই, বিকালে যাওয়া 5টা থেকে। এবং যেহেতু রোজার মাস, আমি আরামসে সেহেরি করে ঘুমায় ঘুম থেকে উঠে লাইক 11-12টার দিকে উঠে ফ্রেশ হয়ে জবে যেতে পারবো, সব কিছু করতে পারবো। সেই জন্য এখন বেরোয় গেলাম এবং এখন যাচ্ছি এবং শ্যুটটা করতেছি, কারণ এখন জিম ফাঁকা থাকবে। এবং আমি, যারা আমার ফেসবুক পেজে আমার দেখেন, তারা জানেন যে কি এই পেজে আমি আগে ফিটনেস রিলেটেড কন্টেন্ট লাইক আমার ফ্যাট লসের জার্নিটা আমি আপলোড করছিলাম, যেটা আমি শেষ করতে পারি নাই। তারপর হচ্ছে যে কি 2022 সালে এই চ্যানেলেই আমি আপলোড করছিলাম হচ্ছে আমার পাওয়ার লিফটিংয়ের জার্নি, রোড টু ফিট গুরু। 2022 সালে ফিট গুরু শুরু হয়েছিল। সো ওটাও আমি হচ্ছে দেখি শেষ করতে পারিনি। সো এখন চেষ্টা করতেছি, বাট সমস্যা হচ্ছে যে কি জব, ক্লাস, হ্যান ত্যান সব কিছু মিলে ওইভাবে নিজের টাইম দেওয়া পসিবল না। আর দেখলাম যে কি এই স্কুটিটা নেওয়া যায় নাকি, বাট বুঝি নাই যে কি কীভাবে নিতে হয় বা হ্যান ত্যান। সো এটাতে প্রতি মিনিটে টাকা কাটে। ইয়ান্ডেক্সেতে দেখলাম ওটাতে প্রতি মিনিটে 7 টাকা কাটে। তো আমার 3 মিনিট লাগতো মনে হয় এখান থেকে হচ্ছে দেখি আমার ডম থেকে হচ্ছে দেখি ইয়াতে জিমে যাইতে। এবং আমার জিমটার নাম হচ্ছে স্পিরিট ফিটনেস, এবং এটা 24 ঘন্টা খোলা। সো চলেন যাওয়া যাক, দেখাচ্ছি যে কি জিমটা কেমন, কী আছে। লাইক প্রপার জিম, খুবই লাইক উন্নত মানের মেশিন, সব কিছু। অ্যান্ড এই টাইমে গেলে একদমই ফাঁকা থাকবে, কারণ আমি ট্রেন করতেছি ইউজুয়ালি 11টার পরে। সো 11টার পরে ফাঁকা থাকে। এখন তো মনে করেন একদমই ফাঁকা থাকার কথা আমার। ওকে, সো 1:30 বাজে, কেউ নাই, শুধুমাত্র হচ্ছে দেখি যে হলো পরিষ্কার টরিষ্কার করে সে আছে, আর একজন মুরব্বী বসে মেন হলো দরজার ওইখানে। সো কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি বিল দিই নাই আমার হচ্ছে আমার জিমের বেতন হচ্ছে দেখি এতদিন মতো ছিল 2000 রুবল, বাট আজকে থেকে মানে এই মাস থেকে সেটা হচ্ছে দেখি 2100 রুবল। মানে একটা ইউথ প্যাক বলতে যে কি যারা 25 বছরের নিচে তাদের জন্য। সো আমি এখন আছি হচ্ছে জিমের চেঞ্জিং রুমে। সো এই যে সবার দেওয়া, অ্যান্ড এটা হচ্ছে দেখি এন্ট্রি পাস প্লাস হচ্ছে দেখি আপনার যে জিমের হচ্ছে দেখি আমার খেয়াল আসতেছেন এটা লকারের হচ্ছে দেখি কী। সো আমি আজকে মারবো হচ্ছে দেখি চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপ, মানে পুশ মুভমেন্ট অথবা চেস্ট অ্যান্ড ব্যাক, ভাবতেছি যে কোনটা করা যায়। বাট প্ল্যান আছে দেখি শোল্ডার শুরু করার, দেন চেস্ট, দেন ট্রাইসেপস। সো চলেন শুরু করা। সো ওয়ার্কআউট নিয়ে যদি বলি, আমি সবার আগে শুরু করছিলাম শোল্ডার দিয়ে। শোল্ডারের জন্য আমি শুরু করছি শোল্ডার মেশিন প্রেস। স্ট্রেংথে ফোকাস করতেছি না, জাস্ট ফোকাস করতেছি যে কি নিজের অ্যাক্টিভ করার, সব কিছু করার। শোল্ডার মেশিন প্রেস আমি করছিলাম 4 সেট 10 রেপিটেশন করে, এবং শোল্ডার মেশিন প্রেস করার পরে আমি করছিলাম ফ্ল্যাট বেঞ্চ প্রেস 3 সেট 10 রেপিটেশন করে 60 কেজি দিয়ে। ফ্ল্যাট বেঞ্চ প্রেস আমার সবসময় উইক, যখন পাওয়ার লিফটিংও করতাম তখন তো বেঞ্চ প্রেস আমার উইক ছিল। এখন মোটামুটি স্ট্রেংথ আছে। আমি ম্যাক্সের সাথে ট্রেন করার সময় 90 কেজি দিয়ে 3 সেট 5 রেপিটেশন মারছিলাম। সো 100+ আমি বেঞ্চ প্রেস এখন করতে পারবো বলে আমি আশা করি। সো বেঞ্চ প্রেস করার পরে আমার থার্ড এক্সারসাইজ ছিল ডাম্বেল সাইড রেজ আমি করছিলাম 3 সেট 15 রেপিটেশনে, একটু হেভি দিয়ে 12 কেজি দিয়ে। সো নর্মালি আমার 12 কেজি দিয়ে হোম আপ শুরু হতো, বাট এখন যেহেতু রেগুলার না, স্ট্রেংথ লেভেল নাই, বডির অবস্থা খারাপ, সো 12 কেজি অনেক বেশি। অ্যান্ড এরপরে ট্রাইসেপের জন্য করছিলাম মেশিন ট্রাইসেপ ডিপস। এই মেশিনটা খুব ভালো, আমার ট্রাইসেপ ইমপ্রুভ হচ্ছে দিন দিন। সো আমি কোনো কিছু দেখছি না, নিজেরাও দেখতেছি না, যখন হচ্ছে দেখি প্ল্যান আছে রোজার পরে একটা প্রপার ট্রেনিং ভিডিওটা ঢোকার, সব কিছু মানে স্কেডিউলটা ঠিক করার নিজের, এবং তখন হচ্ছে ঠিক বডিটা ইমপ্রুভ করবো। সো আমি জাস্ট আমার মেন মুভমেন্টগুলো এই ভিডিওতে রাখছি। সো যাই হোক, ওয়ার্কআউট শেষ।
সো ওয়ার্কআউট শেষ করলাম, এখন 3টা বাজে আর রুমে যেতে যেতে অলমোস্ট 3:30 বাজবে। সো সেহেরি খাওয়ার জন্য আমার জিম থেকে ডর্মের দিকে যাওয়ার মাঝখানে একটা উজবেকি রেস্টুরেন্ট আছে যেটা 24 ঘন্টা খোলা থাকে। সো ওইখান থেকে হয় শর্মা, নাহলে পোলাও, নাহলে হচ্ছে দেখি সমোসা কিছু একটা নিব, নিয়ে তারপর ডর্মে যাবো অ্যান্ড খাই দায় ঘুমাবো। কালকে ক্লাস নেই, কিছু নেই, সকালে ওঠার কোনো প্যারা নাই, বিকালে জব আছে, বিকালে জবে যেতে হবে। ওয়ার্কআউট শেষ করে বেরোইছি এবং যেটা বলছিলাম যে কি উজবেক রেস্টুরেন্ট থেকে সেহেরির জন্য কিছু নিব। সো 2টা সমোসা নিয়েছি গরুর মাংসের, 200 রুবল, ভালোই সাইজ, পেট ভরে যায় খাইলে। সো এখন যাব, খাবো, তারপরে হচ্ছে দেখি নামাজ পড়ে ঘুমাই যাব। আর আমি যে রোডটা দিয়ে যাচ্ছি, সত্যি বলতে রাত্রিবেলা যদি আপনি একা যান লিটারালি ভয় লাগে মাঝে মধ্যে। প্লাস যদি কেউ ওই পাশ দিয়ে যায়, ঠিক আছে, ওই পাশে পুরোটাই অন্ধকার, ওই পাশে লাইট নেই, ওই পাশে আরও বেশি ভয় লাগে, কারণ সব দিকে গাছপালা এবং এটা আসলে আমরা ইউজ টু না। তো যাই হোক, সো আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন। আর যাদের জিমের ফি কত এটা বলে দিই আরেকবার। জিমের ফি হচ্ছে 2100 রুবল পার মান্থ, ইউথ প্যাক, সেটা হচ্ছে যে কি যারা 25 বছরের নিচে তাদের জন্য। আর এটা 24 ঘন্টা খোলা থাকে, যতবার খুশি ততবার আসা যায়, সব কিছু করা যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু।